হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আশা করি আপনারা ভালো আছেন। তো আমি সৌভিক বলছি, আমার নাম সৌভিক চক্রবর্তী। তো আজকে আজকে আমি আপনাদের বলবো যে কোন কোন গেমগুলো আপনারা অ্যান্ড্রয়েডে পাবেন। আপনারা অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে আপনারা কম এমবিতে আপনারা সেই গেমগুলো পাবেন। সেই গেমগুলো সব আজকে আমি আপনাদের এমন কয়েকগুলো গেম সম্পর্কে বলবো যেগুলো আপনি আপনারা প্লে স্টোরে কম এমবিতে অ্যান্ড্রয়েডের জন্য পাবেন পাবেন ঠিক আছে, অ্যান্ড্রয়েডের জন্য। তো ভিডিওটিকে লাইক করবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, ঠিক আছে। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটিকে চালু করি। তো 1 2 3। না, হচ্ছে না চালু, ভিডিওটি চালু হচ্ছে না। আবার একবার চালু করি। ওয়ান, না, 2 হয়ে যাচ্ছে, ভিডিওটি চালু করতে গন্ডগোল হচ্ছে। 1 2। বন্ধুরা, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোবাইলের স্ক্রিনে এসে পড়েছি, তো আপনাদের আমি কয়েকগুলো গেম বলবো। তো যেমন মনে করুন আপনারা হরর গেম সার্চ করছেন, হরর গেম। আমি এখানে সার্চ করলাম হরর গেম। তো এখানে আপনারা কয়েকগুলো গেম পেয়ে যাবেন, যেমন এই গেমটা আপনারা চাইলে খেলতে পারেন। এই গেমটার এমবিও কম, দেখতে পাচ্ছেন 158 এমবি, 158 এমবি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাকরুমের মতো গেম, ব্যাকরুমের মতো গেম, ঠিক আছে। এই গেমটা আপনারা চাইলে খেলতে পারেন। আর আর এগুলো সব অনেক এমবির গেম, ঠিক আছে। আর হ্যাঁ, এই বেবি ইন ইয়েলো, এইখানে এই গেমের মধ্যে কি হয় না, একটি বাচ্চা থাকে, সেই বাচ্চাকে আপনাকে কি করতে হয়, দেখাশোনা করতে হয়। কিন্তু এই গেমটি অনেক ক্রিপি, ভয়ঙ্কর হতে থাকে এই গেমটি। আপনারা যখন খেলতে থাকবেন তখন খেলতে খেলতে কী হবে না, এই গেমটি ভয়ঙ্কর রূপ ধারণ করবে, ঠিক আছে। এই দেখুন একটা ইভিল বাচ্চাটি কী হবে না, ভূত হয়ে যাবে, এবং এই ভূতের থেকে আপনার বাঁচতে হবে। বাচ্চাকে যখন আপনি দেখাশোনা করবেন তখন বাচ্চাটি ভূত হয়ে যাবে। এটাই হলো এই গেমের বিষয়। এই গেমটি যখন আপনারা খেলবেন তখন আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। গেমটির নাম দ্য বেবি ইন ইয়েলো। তো ট্রাই করবেন। আর তো এখন তো এখন এগুলো, এই গেমটি ট্রাই করতে পারেন, ঠিক আছে। আর স্টাম্বল গাইসটা হলো একটি বেস্ট গেম, এটা আপনি ট্রাই করতে পারেন। এটা একটা ফল গাইসের মতো একটি গেম, ঠিক আছে। ফল গাইসের মতো একটি গেম, এই গেমটি চাইলে আপনি ট্রাই করতে পারেন, ঠিক আছে। তো আমরা মোট 3টে গেম সম্পর্কে জেনেছি। স্টাম্বল গাইস, এই স্টাম্বল গাইসটি আপনি ট্রাই করতে পারেন, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। এমবি কত না এমবি এস টি 10 crore ডাউনলোডস, দেখতে পাচ্ছেন। এই ডাউনলোডসগুলোকে দেখে আপনি চিনতে পারবেন যে কোন গেমটা বেস্ট। স্টাম্বল গাইসটা দেখুন, 10 crore ডাউনলোডস, দেখতে পাচ্ছেন। এরকম বিভিন্ন সব ভালো গেম রয়েছে, ঠিক আছে। এখানে সাবওয়ে সার্ফার্স যেটা আমি খেলেছি, দেখুন আপডেট এসেছে। না, দরকার নেই, এটা গেম আনইনস্টল করতে হবে। 100 crore ডাউনলোডস, ভাবতে পারছেন, এটা একটি টেম্পল রানের মতো একটি গেম। এটা আপনি ট্রাই করতে পারেন, বহুত ভালো গেম, অত্যন্ত ভালো গেম, ট্রাই করতে পারেন, ঠিক আছে। আর তো এখানে সব ভূতের গেমগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন স্মাইলিং X0, এই গেমটি। এবার আমরা আসছি হিপনোটাইজের গেমে। হিপনোটাইজের একটি গেম, হিপনোটাইজের
কয়েকগুলো গেম, হিপনোটাইজ বিষয়ে কয়েকগুলো গেম। স্মাইলিং X0 এই গেমটি আপনি, এটা হিপনোটাইজের গেম, হিপনোটাইজ সম্বন্ধীয় একটি গেম। হিপনোটাইজ বলতে আমাদেরকে যখন একটা জিনিসের প্রতি লোভ দেখানো হয়, একটা জিনিস আমাদের উপরে একটা এমন জাদু করা হয় যাতে আমরা ঘুমিয়ে যাই, এবং যে আমাদের উপর জাদুটি করেছে তার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করি। এটাই হলো হিপনোটাইজ, ঠিক আছে? এটাই হলো হিপনোটাইজ মানে আমি যদি কাউকে হিপনোটাইজ করি, সে আমার কথা শুনবে, ঠিক আছে? এটাই হলো হিপনোটাইজ। কেউ যদি আমায় হিপনোটাইজ করে, আমি তার কথা শুনবো, ঠিক আছে? এটাই হলো হিপনোটাইজ। এই বিষয়ে এই গেমটি হয়েছে স্মাইলিং X0। এই স্মাইলিং X0 টা ভালো গেম। এর 5 লাখ ডাউনলোড, 5 লাখ ডাউনলোড, এমবিও কম। আর এই গেমটি খেলার পরে আপনাকে কী করতে হবে না, স্মাইলিং X1 খেলতে হবে, এবং তারপর স্মাইলিং X2 খেলতে হবে, তারপর এই তো নয়, স্মাইলিং X3 খেলতে হবে, তারপর আপনার স্মাইলিং X4 খেলতে হবে, তবেই আপনি গেমটি ঠিক করে বুঝতে পারবেন। চ্যাপ্টারগুলো কী কী করতে হবে না, আপনার স্টেপ বাই স্টেপ খেলতে হবে গেম। যদি আপনি চ্যাপ্টার 2টা আগে খেলেন, চ্যাপ্টার 1টা পরে খেলেন, আপনি বুঝতে পারবেন না গেমটা, ঠিক আছে? আপনার গেমটি বুঝতে অসুবিধা হবে, আপনার গেমটি বুঝতে ডাউট হবে, আপনি কিন্তু গেমটি ঠিক করে বুঝতে পারবেন না। গেমের মূল বিষয়বস্তুটা আপনি ঠিক করে বুঝতে পারবেন না, গেমে অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে সেগুলো আপনি ঠিক করে বুঝতে পারবেন না। তাই চ্যাপ্টার অনুযায়ী আপনাকে গেম খেলতে হবে। যে গেমের চ্যাপ্টার সব থেকে কম সেই গেম, যেমন স্মাইলিং X0, এই 0 চ্যাপ্টারটা খেলতে হবে, তারপর 1 চ্যাপ্টার খেলতে হবে, তারপর 2 চ্যাপ্টার খেলতে হবে, তারপর 3 চ্যাপ্টার খেলতে হয়। এখানে 0 লেখা আছে, তাহলে এই স্মাইলিং X0টা 0 চ্যাপ্টার কিনা 0, স্মাইলিং X1 এর চ্যাপ্টার কিনা 1। এরকম চ্যাপ্টার 0 খেলতে হবে, তারপর চ্যাপ্টার 1 খেলতে হবে, তারপর চ্যাপ্টার 2 খেলতে হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ চ্যাপ্টারগুলো আপনাকে খেলতে হবে। আপনি যদি কোন চ্যাপ্টার 1কে আগে খেলেন, গেমের চ্যাপ্টার 1কে আগে খেলেন, তারপর চ্যাপ্টার 0কে আগে খেলতেন, তারপর চ্যাপ্টার 3কে খেলতেন, তারপর চ্যাপ্টার 2 খেললেন, এরকম এলোমেলো করে বিভিন্ন গেম যদি আপনারা খেলেন, আপনাদের কিন্তু কোনো জিনিস মাথায় ঢুকবে না, ঠিক আছে? তো তো এই গেমগুলো সম্পর্কে আপনাদের আমি জানকারি দিলাম, বক্তব্য দিলাম, এতগুলো গেম সম্পর্কে আপনাদের বললাম। এর আমি পার্ট 2 বানাবো, বেস্ট গেমস ফর অ্যান্ড্রয়েড, এর আমি পার্ট 2ও বানাতে পারি, এর আমি পার্ট 2 বানাবো। তো ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এই ভিডিওটি যদি ভালো লাগে তো এই গেমগুলো আপনি ট্রাই করে খেলতে পারেন, ঠিক আছে? তো বাই বাই।